জয় হিন্দ বন্ধুরা। দেশের রাজধানী শহর দিল্লি মহিলাদের জন্য সবচেয়ে আনসেফ একটি শহর হয়ে দাঁড়িয়েছে। কেন জানেন? 2012 সালে দিল্লির বুকে ঘটেছিল এক অত্যন্ত নৃশংস ঘটনা, যেখানে চলন্ত বাসে 6 জন অমানুষ একজন তরুণীকে ধর্ষণ করে এবং তারপর গোটা দেশ জেগে ওঠে এবং তাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। আর সেখান থেকে মনে হয়েছিল এবার হয়তো কিছু না কিছু বদলাবে, কিন্তু আজ 2026 সালে দাঁড়িয়েও যেন সেই একই প্রশ্ন আবারও সামনে আসছে। সাম্প্রতি সময়ে দিল্লির মঙ্গলপুরি এলাকায় এক 30 বছর বয়সী মহিলাকে বাসের ভিতরে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠে আসে। রিপোর্ট অনুযায়ী সেই মহিলা কাজ থেকে বাড়ি ফিরছিলেন এবং সেই সময় বাসে টেনে নিয়ে গিয়ে বাসের ড্রাইভার এবং কন্ডাক্টর তার উপর পৈশবিক অত্যাচার চালায়। তবে বন্ধুরা, এটা শুধু একটি ঘটনা নয়, এরকম আরো ঘটনা আছে। 2026 সালের শুরুতেই, মানে শুরুর 15 দিনের মধ্যেই প্রায় 509 জন মহিলা দিল্লির বুক থেকে নিখোঁজ হয়েছে। 2025 সালের প্রথম 6 মাসের মধ্যেই দিল্লিতে প্রায় 1100-ও বেশি রেপ কেস রেজিস্টার করা হয়েছে। অর্থাৎ নারী সুরক্ষা শুধুমাত্র পোস্টার আর বক্তৃতার মধ্যেই সীমাবদ্ধ থেকে যাচ্ছে। বাস্তবে এখনো অসংখ্য নারী ভয় নিয়ে বেঁচে যাচ্ছে প্রতি মুহূর্তে। আর একজন নাগরিক হিসেবে প্রশ্ন তোলার অধিকার আমাদের আছে। যখন দেশের রাজধানীতে এরকম ঘটনা বারবার ঘটে যাচ্ছে, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে এত প্রতিশ্রুতি, এত কড়া নিরাপত্তার পরেও আজও কেন মহিলারা নিজেকে সুরক্ষিত মনে করতে পারছে না? তবে আপনার কি মনে হয়, এই ঘটনাগুলোর জন্য শুধু কি অপরাধীরাই দায়ী, নাকি আমাদের সিস্টেমও কোথাও না কোথাও ব্যর্থ হয়ে যাচ্ছে? আপনার মতামত অবশ্যই আপনি কমেন্টে জানাবেন।